ব্লাস্ট বলে না, সেই হঠাৎ ব্লাস্ট ঘটে গিয়েছে। মানে সারপ্রাইজলি মেগাস্টার শাকিব খান তার ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও ড্রপ করেছে সোলজার নিয়ে, এবং ভিডিওটা দেখলাম। ভিডিওটাতে ডিরেক্টর শাকিব ফাহাদকে তার আপকামিং সিনেমা সোলজার নিয়ে প্রথমবারের জন্য একটা গসিপ বা একটা ইন্টারভিউ দিতে দেখা গেল, এবং খুব ছোট্ট একটা লিটিল বাইট বলা যেতে পারে আমরা শাকিব ফাহাদ যিনি ডিরেক্টর রয়েছেন তার পাচ্ছি, এবং তিনি কি বললেন। তো ইন্টারভিউটা আমি গোটাটাই দেখলাম, মানে 3-4বার আমি দেখলাম। একটা কথাই বলবো, খুব ভালো মুভি একটা হতে যাচ্ছে সোলজার। মানে সোলজার ছবিটা এমন একটা মুভি হতে চলেছে যেটা ঈদ ছাড়াও এমন একটা ফেস্টিভ্যাল ক্রিয়েট করে দেবে। এবার তোমরা বলতে পারো যে তুমি তো বলেছিলে দরদের সময়তেও যে ঈদ ছাড়া ফেস্টিভ্যাল হবে, অনন্য মামুনও তো একই কথা বলেছিল যে ঈদ ছাড়া দরদ আসবে, একটা উৎসব ক্রিয়েট হবে। কিন্তু দরদ তো তুফান বা বরবাদ বা প্রিয়তমা বা তাণ্ডব এই লেভেলে তো কালেকশন করতে পারলো না। দেখো, অনন্য মামুনের ক্ষেত্রে যেটা হয়েছিল, কথা বেশি কাজ কম, কিন্তু শাকিব ফাহাদ তোমরা তাকে দেখেছো? আমরা তো মোটামুটি জুন মাস থেকে জানি সোলজার আসছে, মে জুন মাস থেকে, আজকে অক্টোবর মাস, এখনো পর্যন্ত কোনো জানো মানে শাকিব ফাহাদ একটা কোনো ইন্টারভিউ দেয়নি কোথাও, বা ফেসবুকে কোনো পোস্টও করেনি যে সোলজার আসছে, সোলজার এই হচ্ছে হচ্ছে, কিচ্ছু লিখেনি। আমরা বিভিন্ন আর্টিকেলের মারফত জানতে পারছিলাম, শাকিব খান নিজে জানাচ্ছিলেন, তখন জানতে পেরেছিলাম। কিন্তু ডিরেক্টর, তার তো একটা ভিশন রয়েছে, তিনি কিন্তু কখনো এসে ক্যামেরার সামনে এমন কথা বলেননি যেটা শুনে মানে একটা আলাদা তৈরি হয়ে যাবে যে ডিরেক্টর বেশি কথা বলছে, এরকম কিন্তু কিচ্ছু না। আজকে ইন্টারভিউটা দেখলাম, ডিরেক্টর খুব ভালো কথা বলছেন যে আমাদের ইন্ডাস্ট্রিটা হয়ে গেছে ঈদ কেন্দ্রিক, ঈদের বাইরেও ছবি আনতে হবে, এবং সেই ছবিটা যদি মেগাস্টার শাকিব খান করেন তাহলে বাকিরাও সাহস পাবেন। এটা মানে 100% সত্যি কথা। দেখো, আজকে শাকিব খান কি বাংলাদেশের মেগাস্টার, বাংলাদেশ চলচ্চিত্র জগতের অভিভাবক। এবার যখন মেগাস্টার শাকিব খান ঈদ ছাড়া একটা ছবি আনবেন, দুটো ছবি আনবেন, তিনটে ছবি আনবেন, মানে বছর বলছি, প্রতি বছর তো ঈদ ছাড়া একটা করে মেগাস্টার শাকিব খান ছবি আনছেন, বাকি যারা অ্যাক্টররা রয়েছে তারাও কিন্তু একটা সাহস পাবে যে ঈদ ছাড়াও সিনেমা হলে সিনেমা আনা যায়। এই যে তোমরা দেখো না, বাংলাদেশে কত প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাচ্ছে, কেন? কারণ ঈদ ছাড়া ছবি নেই। ঈদ ছাড়াও ছবি এনে এনে ট্রাই করতে হবে যে ঈদের বাইরেও একটা উইন্ডো রয়েছে, ঈদ ছাড়াও দর্শক ছবি দেখতে ভালোবাসে, সেইটাকে প্রুভড করতে হবে যে ঈদের বাইরেও দর্শকদেরকে ছবি দিতে হবে, ভালো গল্প দিতে হবে, দর্শক দেখবে। তোমাদের যদি দরদের কথা বলো, দরদ দেখো বাংলাদেশের সেই সময় একটা টালমাটাল পরিস্থিতি, তার মধ্যেও যে দরদ রিলিজ করেছিল এবং সেখান থেকেও যা কালেকশন এসেছিল মেগাস্টার শাকিব খানের জন্যই, এটা তো মানতে হবে। এবার শাকিব ফাহাদকে সোলজার নিয়ে যখন জিজ্ঞাসা করা হয়, তখন মানে যেগুলো উনি বলছেন গল্প সম্পর্কে, আমার তো শুনে ভাই গা কাটা দিয়ে দিচ্ছে। মানে কথা শুনে একটু বাড়িয়ে বলছি না, যে মেগাস্টার শাকিব খান সাধারণ মানুষদের হয়ে মানে লড়াই করবে, সাধারণ মানুষদের জন্য যাবে, জাতির জন্য লড়বে, জাতি মানে অর্থাৎ দেশের জন্য। মানে কোথাও গিয়ে বাংলাদেশের যেটা আর্মি বা সোলজার, তাদের যে জীবনের একটা অধ্যায় সেগুলো দেখানো হবে ছবির মধ্যে, এবং সাধারণ মানুষ একটা কমন ম্যান, সেইটা নিয়ে একটা বেসিক্যালি গল্প। এবং এই ছবির মধ্যেও অ্যাকশন রয়েছে, মানে লার্জার দ্যান লাইফ জিনিসপত্র রয়েছে, তারপর তোমার গান রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু গল্পের প্রয়োজন। এবং এই ছবিটা প্রচণ্ড গল্প নির্ভর ছবি, মানে কন্টেন্ট নির্ভর ছবি বলে না, এটা হচ্ছে সেটা। মানে ঈদ ছাড়াও অনেক ক্ষেত্রে ধরো যদি স্টোরি ল্যাক করে, মানে ঈদের সময় অনেক ছবিতে অনেক ফ্লস থাকে, কিন্তু সব ছবি ওয়ার্ক করে যায়। কিন্তু এখানে চ্যালেঞ্জটা হচ্ছে ঈদ ছাড়া আসছে ছবিটা, এবং ডিরেক্টরের ভিশনে অ্যাকশানও কিন্তু রয়েছে। আমি তোমাদেরকে জবে সোলজার নিয়ে জানতে পেরেছিলাম প্রথম দিন থেকে কিন্তু বলছি, এই ছবির মধ্যেও অ্যাকশান কিন্তু রয়েছে। হ্যাঁ, মেগাস্টার শাকিব খান মানে উড়ে উড়ে অ্যাকশান করছে এই সমস্ত নয়, কিন্তু বাস্তবধর্মী যে অ্যাকশানগুলো আমরা বলি সেগুলো এই ছবিটাতেও রয়েছে। এই ছবিটা প্রচণ্ড ভালো হতে চলেছে, আমার তো এটুকু মানে ডিরেক্টরের প্রতি ভরসা রয়েছে। আর মেগাস্টার শাকিব খান, ভাবো না কেন নতুন ডিরেক্টরের সাথে কাজ করছে। আজকে উনি চাইলেই পারতেন না রায়হান রাফির সাথে আর একটা তুফান 2 করে দিল, তাণ্ডব 2 করে দিলেন, বরবাদের হয়তো পরে মেহেদী হাসান হৃদয়ের সাথে আর একটা ছবি করলেন। উনি কিন্তু সেটা করেননি। উনি কাদেরকে চুজ করলেন? আবু হায়াত মাহমুদ, তোমার শাকিব ফাহাদ, মেহেদী হাসান হৃদয়, তিনটে নতুন ডিরেক্টর তিনি তুললেন। মানে তারা এর আগে ছোট পর্দায় বা বিজ্ঞাপনে কাজ করেছেন, নাটকে কাজ করেছেন, কিন্তু
যে একটা বড় পর্দার জন্য একটা ডিরেক্টর তৈরি করলেন তিনি, যেটা আবু হায়াত মাহমুদ হোক বা মেহেদি হাসান হৃদয় হোক বা এদিকে তোমার শাকিব ফাহাদ, কিন্তু সেখান থেকে বেরিয়ে নতুন নতুন ডিরেক্টরের সাথে কোলাবোরেট করছেন, নতুন নতুন হাউসকে তিনি লঞ্চ করছেন, যেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হোক, সেটা ক্রিয়েটিভ ল্যান্ড হোক বা সেটা লাফিং এলিফ্যান্ট হোক, নতুন নতুন হাউস তিনি তুলছেন এবং তিনি ইন্ডাস্ট্রির জন্য যে কত কি করছেন সেটা এখনকার রিসেন্টলি তোমরা 2-3 বছরের ট্র্যাক রেকর্ড দেখলেই বুঝতে পারবে। এবং প্রচণ্ড ভালো লাগলো যে শাকিব ফাহাদ একজন নতুন পরিচালক, তার একটা ভিশন রয়েছে, সেটাকে মানে সেটার জন্য মেগাস্টার শাকিব খান তাকে সম্পূর্ণ সহায়তা করছেন, তার চ্যানেল থেকে ভিডিও দিচ্ছেন এবং ভিডিওটা তোমরা ইন্টারভিউটা দেখতে পারো। উনি কিন্তু মানে শাকিব ফাহাদ কিন্তু বেশ ভালো কিন্তু একটা গসিপ দিয়েছেন এবং সোলজার নিয়ে আমাদের এক্সপেকটেশন যদি এইখানে থাকে, ডিরেক্টরের কথা শুনে ভালো করে নোট করো, শুধুমাত্র ডিরেক্টরের কথাগুলো শুনে, সোলজারের গল্পের প্লট শুনে আমাদের এক্সপেকটেশন এখানে থাকলে এইখানে চলে গেছে। কারণ ছবিটা নিয়ে আমাদের আশা বাড়ছে, ডিসেম্বর মাসে রিলিজ করবে, কালকে থেকে ছবিটা শুটিং স্টার্ট হবে 5 তারিখ। পুরো সোলজার টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল, খুব ভালো হোক ছবিটা। আমরা যখন ছবিটা দেখব যেন ছবিটাকে ওয়াও বলতে পারি, একটা প্রশংসা করতে পারি। কালকে থেকে শুটিং শুরু হচ্ছে, বেস্ট অফ লাক, এবং খুব তাড়াতাড়ি ছবিটার একটা পোস্টার আসুক, সেটা কালকে হোক বা আসন্ন 7 দিনের মধ্যে হোক, একটা পোস্টার ড্রপ করা হোক। তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কনফিডেন্ট, ততক্ষণ বাই বাই।